কম্পাস ছদ্মবেশে চালাকি করে তার শ্রাদ্ধ অনুষ্ঠান ভণ্ড করে দিলে ভয় পেয়ে যায় মুক্তি সহ মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে ড্রাইভারের ছদ্মবেশে চলে আসে কম্পাস, আর ওকে দেখে রীতিমতো চমকে যায় সবাই। তখনই মোনালিসা বলতে লাগলো, এই তুমি কে? তখন বলতে লাগলো, আমাকে সার্ভিস সেন্টার থেকে পাঠিয়েছে, আপনাদের আজকে যে গাড়িটা ডেলিভারি হবে সেই গাড়িটা ড্রাইভ করার জন্য পাঠিয়েছে সেনাপতি। তখন বলতে লাগলো, আমরা তো কাউকে ড্রাইভ করার জন্য বলিনি, আর আজকে যে আমাদের গাড়িটা আসবে সে কথা আপনি কি করে জানতে পারলেন? তখন বলতে লাগলো, আমি সব জানি। আরে আপনি কি বলছেন? দেখুন দেখুন এই লিস্টটা দেখুন, এই পর্যন্ত আমি কতটা গাড়ি ড্রাইভিং করেছি আমাদের কাছে সমস্ত খবর পৌঁছে যায়। আর আপনাদের বাড়িতে যে গাড়ি সার্ভিসিং হচ্ছে, ড্রাইভার লাগবে, সমস্তটা আমরা জানতে পারি। সেই জন্য তো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা যথারীতি পৌঁছে গেছি। মুক্তি তখন বলতে লাগলো, ও তাই? তখন বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম, তাই। এইদিকে কিঞ্জল তখন বলতে লাগলো, এই বাপু আপনি এখন এখান থেকে যান তো, যান। একদম ফালতু পেঁচাল করবেন না। আমাদের বাড়িতে দেখতেই তো পাচ্ছেন এমনিতে একটা অঘটন ঘটে গেছে। আপনার ফালতু পেঁচাল না আমরা কিছুতে শুনতে চাই না। এই কথা বললে তখনই মুক্তি বলতে লাগলো, এই তুমি গিয়ে একটা জায়গায় বসো তো, বসো। এদিকে মেঘবালা বলতে লাগলো, দেখুন না কাকিমা, দেখুন এইদিকে বাড়িতে এমন একটা পরিস্থিতি, আর অন্যদিকে মুক্তিমেশি কি আরম্ভ করে দিয়েছে ড্রাইভারকে নিয়ে এসে। এদিকে তো বাড়ির সবাই রীতিমতো কান্না করতে থাকে। তখন কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে লাগলো, বিহান স্যার, বা আপনি তো সামনাসামনি থাকলে আমাকে অনেক কথা শোনাতেন, আর এখন আমার জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। অন্যদিকে দেখা যায় সেনাপতি তখন বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেহেতু আমাদের গাড়ির ড্রাইভিংটা করবে তাহলে অপেক্ষা করো। আমাদের বাড়িতে তো এমনিতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করো। এদিকে পুরোহিত মশাই বলতে লাগলো, বাবা তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি এবার বসে পড়ো, কাজটা তো শুরু করতে হবে। বিহান তখন খুব কান্নাকাটি করে মোনালিসা এদিকে সান্ত্বনা দেওয়ার নাটক করতে থাকলে কম্পাস তখন মনে মনে বলতে লাগলো, কি মোনা ম্যাডাম, এখন দুঃখের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার নাম করে তুমি আমার বিহান স্যারের কাছে আসার চেষ্টা করছো? তো দেখো তোমার অবস্থাটা কি করি। তোমার আর মুক্তি মাসের প্ল্যান তো আমি কিছুতেই সাকসেস হতে দেবো না, তোমাদেরকে না এমন অবস্থা করব। অন্যদিকে সেনাপতি তখন বলতে লাগলো, আমি সমস্ত লিস্ট মিলিয়ে সবকিছু দেখে ফেলেছি। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে থাকো, আমাদের কাজটা হয়ে গেলে তারপর না হয় তুমি গিয়ে গাড়িটা ড্রাইভ করে নিয়ে এসো। এদিকে মুক্তিও তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলছে। অন্যদিকে শ্রাদ্ধ অনুষ্ঠানে বসে খুব কান্নাকাটি করতে থাকে বিহান। তখন বারবার করে মোনালিসা বলতে লাগলো, বিহান বিহান কান্নাকাটি করো না। এদিকে হঠাৎ করে সেই ছদ্মবেশী কম্পাস বিহানের কাছে এসে বিহানকে বলতে লাগলো, এভাবে ভেঙে পড়বেন না, এভাবে ভেঙে পড়লে না কোনো সমস্যার সমাধান হয় না। আপনাকে বলছি কাজটা ঠিকভাবে করে ফেলুন, তারপর দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিহান কোনো কথাই বলে না। এদিকে মোনালিসা সেটা দেখে কিছুতে সহ্য করতে পারে না। তখনই মোনালিসা বলতে লাগলো, এই তুমি এটা কি শুরু করে দিয়েছো? কি শুরু করে দিয়েছো তুমি এটা? এখনো এখান থেকে যাও। অন্যদিকে তখন কম্পাস সেখান থেকে চলে যায়। সেখান থেকে গিয়ে ঋতুজার হাতটা ধরে বলতে লাগলো, ও আপনি এভাবে কাঁদবেন না মা। আপনাকে একটা কথা বলছি, ও সবসময় ঝড় আসে সবার জীবনে। সেই ঝড়টা না একসময় কেটেও যায়। তাই ঝড়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এদিকে বিহান কান্না করতে থাকে। কিছুতেই সে শ্রাদ্ধেতে কাজ করতে পারে না। পুরোহিত মশাই তখন বলতে লাগলো, বাবা এইভাবে কান্না করলে কাজটা কমপ্লিট করতে পারবে না। উনার আত্মার সদ্গতি তো কামনা করতে হবে। প্লিজ তুমি এইভাবে কান্না করো না। এদিকে তো মুক্তি খুব খুশি হয়। মুক্তি আর সেনাপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এদিকে মোনালিসার প্রচণ্ড রাগ হতে থাকে সে ছদ্মবেশী ড্রাইভারটার দিকে। কম্পাস তখন বলতে লাগলো, শুনুন, আপনাকে আমি আবারও বলছি, আপনি এভাবে কান্না করবেন না। আপনি ঠিকভাবে কাজটা হয়ে যাক, তারপর ভেবেচিন্তে দেখবেন কি করবেন। এই কথা বললে অখিলেশ তখন ওর দিকে তাকিয়ে থাকে। অখিলেশেরও কেমন একটা সন্দেহ হতে থাকে। এদিকে হঠাৎ করে রেগে যায় এ সেই ইরিন। ইরিন রেগে বলতে লাগলো, এ সেনাপতি, তোমার ড্রাইভার এটা কি শুরু করে দিয়েছে? একে একে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শুনো, এখনো ওকে থামাও, বাড়ি থেকে বের করে দাও। না হলে কিন্তু বাবাই এবার তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। সেনাপতি তখন বলতে লাগলো, এই তুমি এটা কি শুরু করছো? তোমার কি দরকার ওদেরকে সান্ত্বনা দেওয়ার? তখন বলতে লাগলো, দুঃখের মুহূর্ত দেখলে না বড্ড কষ্ট হয়, সেই জন্য একটু মাকে সান্ত্বনা দিতে এসেছিলাম। ঠিক আছে, আমি একটা জায়গায় বসে পড়ছি, আপনারা আপনাদের কাজটা করুন। কি দারুণ চেহারা মেয়েটার, মেয়েটা কি করে এমনটা হলো? কিন্তু কেউ কোনো কথা বলে না। কম্পাসের কথাগুলি শুনে কম্পাসের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতুজা। এদিকে মোনালিসা বলতে লাগলো, ও এমনটা শুরু করছে কেন? আর হঠাৎ করে সেই মুহূর্তে চলে আসে মোনালিসার মা। মোনালিসার মা এসে বাইরে থেকে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, আমার কম্পাস, কম্পাস তুই কি, তোর কি হয়ে গেল? এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, মার আর আসার সময় হলো না, মা এখানে আসতে হলো, এখানে মা কেন আসলো বুঝতেই তো পারছি না। এদিকে মুক্তি বলতে লাগলো, ভালোই ভালোই ওই শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়ে যেত, তারপর আমরা গাড়িটা আনার জন্য যেতে পারতাম। তখন সেনাপতি বলতে লাগলো, মা যত তাড়াতাড়ি সম্ভব
গাড়িটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এদিকে কম্পাস বলতে লাগলো, "আমাকে মা আবার চিনি ফেলেনি তো? না, 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 এবার তো আমার সন্দেহ হচ্ছে মা যদি আমাকে চিনি ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।" এই বলে কম্পাস ভয় পেতে থাকে। কিন্তু হঠাৎ করে মোনালিসার মা আম সেখান থেকে চলে যায় ঋতুর কাছে। আর ঋতুর কাছে গিয়ে কান্নাকাটি করে বলতে লাগলো, "দিদি কেন এমনটা হলো? কেন এমনটা হলো? মেয়েটা এভাবে কেন চলে গিয়ে গেল? আমার মেয়েটা এভাবে চলে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি।" এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। তখন ঋতুজাও খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে কম্পাস বলতে লাগলো, "কাকিমা, মা তোমাদের সবার খুব কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কি করবে মা? আমাকে অপরাধীদের ধরতে হলে তো অ একটু অভিনয় করতে হবে। তবে বেশিদিন তোমাদেরকে আমি কষ্ট পেতে দেব না।" তারপরে মোনালিসার মা মোনালিসাকে বলতে লাগলো, "একটা মুহূর্তের জন্য তুই মেয়েটাকে শান্তি দিসনি। সবসময় ওই মেয়েটার পিছনে লেগেছিস। এখন তোর মনটা শান্ত হলো তো? শান্ত হলো? তুই এবার শান্তি পেয়েছিস? এই মেয়েটাকে শেষ করে দিয়ে তোর মনস্কামনা পূর্ণ হয়েছে?" এদিকে বিহান খুব কান্না করতে থাকে। অন্যদিকে মোনালিসা তার মায়ের হচ্ছে প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাস বলতে লাগলো, "আমি তো মোনা ম্যাডাম আর মুক্তি মাসির প্ল্যান সাকসেস হতে দেব না। ওরা প্ল্যান করছে আমার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেলবে। আমি তো এখানে বসেই আছি। আমার শ্রাদ্ধানুষ্ঠান আমি কিছুতেই হতে দেব না। যেকোনো প্রকারে আমি এই শ্রাদ্ধানুষ্ঠান পন্ড করব।" ও এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে হঠাৎ করে বাবুলাল কাকা একটা ধুনুচি নিয়ে আসলে তখন সেখানে এমন একটা জিনিস দিয়ে দেয় যে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে যায়। আর তখন সবার এতটা কাশি হতে থাকে। আর তখনই একটা রোবট পুতুল দিয়ে কম্পাস ছাদের সমস্ত জিনিসগুলো উল্টে পাল্টে ফেলে দেয়। আর হাসতে থাকে আর বলতে লাগলো, "কম্পাসকে এত সহজে হারিয়ে দেওয়া যায় না। কি ভেবেছিস মোনা ম্যাডাম আর মুক্তি মাসি দুজন মিলে আমার শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ফেলবে? সেটা তো হতে পারে না।" এদিকে ধুঁয়োটা যখন কমে তখন বিহান দেখতে পায় যে ছাদের সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। বিহান তখন চিৎকার করে বলতে লাগলো, "মা এটা কি হয়ে গেল? কি হয়ে গেল এটা?" পুরোহিত মশাই তখন বলতে লাগলো, "সর্বনাশ! অপঘাতে মৃত্যু হয়েছে। সেজন্য উনি মনে হয় চাইছেন না যে শ্রাদ্ধানুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হোক।" তখন মোনালিসা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে সেনাপতিকে বলতে লাগলো, "কালকে রাত্রে কম্পাস আমাদের ঘরেও এসেছিল। আমার না বড্ড ভয় করছে।" সেনাপতি তখন বলতে লাগলো, "একদম চুপ থাকো।" তখন ঋতুও বলতে লাগলো, "আমার মনে হচ্ছে মেয়েটা তার শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়ে যাক সেটা চায়নি। ও চাইছে ওর অপরাধীদের শাস্তি পাক। যারা ওর যে এই অপরাধটা করেছে তারাই শাস্তি পাক।" অন্যদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ার পর মুক্তি ড্রাইভারকে নিয়ে গাড়ি আনতে যাওয়ার জন্য বের হতে গেলে তখন উকিলিশ বলতে লাগলো, "মুক্তি তোমার কি একটু চক্ষু লজ্জা নেই? চক্ষু লজ্জা নেই? বাড়িতে এমন একটা পরিস্থিতিতে তুমি ড্রাইভারকে নিয়ে যাচ্ছ গাড়ি আনার জন্য?" তখন কম্পাস বলতে লাগলো, "মুক্তি মাসি আন্দাজও করতে পারবে না। এই মুহূর্তে মুক্তি মাসির কপালে কি ঘুরছে। মুক্তি মাসি না ভয়ে আর কথাও বলতে পারবে না।" তারপরে কম্পাস একটা কাগজ দেখিয়ে বলতে লাগলো, "দেখুন, দেখুন ম্যাডাম, সবটা দেখুন।" এরপরে মুক্তি যখন ওই কাগজটা দেখতে থাকে তখন হঠাৎ করে মুক্তির কাছে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। আর মুক্তি ফোনটা রিসিভ করলে তখনই সেখানে বলতে থাকে, "আপনি কি ভেবেছেন প্রমাণ লোপাট করে ফেলবেন? প্রমাণ কোনোদিন লোপাট হয় না। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে।" তখনই মুক্তি ভয় পেয়ে চিৎকার করে বলতে লাগলো, "কে আপনি? কে আপনি?" কম্পাস তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "তুমি আন্দাজও করতে পারবে না এটা একটা ভয়েস রেকর্ড। মুক্তি মাসি এবার তোমার দিন গুনা শুনো। দেখো তুমি কি করো।" মুক্তির ভয় পেতে দেখে ঋতু তখন খুব খুশি হয়ে যায়। আর ঋতু তখন বলতে লাগলো, "ও দেখ, দেখ মুক্তি এবার তোর কি অবস্থাটা হয়।" এদিকে বাবুলাল কাকা কম্পাসকে দেখে বলতে লাগলো, "আমার না তোমাকে কেমন একটা চেনা, চেনা মনে হচ্ছে। আমার বারবার আমাদের ওই কম্পাস মায়ের কথাটাই মনে পড়ছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।